প্রার্থী নিজেরই প্রশ্ন, নির্বাচন হবে তো? আচ্ছা, এই প্রশ্নটা কেন আসবে? এক, হাদিকে যখন গুলি করা হইলো তখন সিইসি বলল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এইগুলো আগেও হয়েছে। রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে আর ওই বিদেশি ভাবতেছে তাকে কেউ হত্যার হুমকি দিছে, এই জন্য সে এত ক্ষেপে গেছে। নির্বাচনের কথা বলছিলাম, প্রথমে যেমন শুরুটা করেছিলাম যে এখন রাজনীতি যখন নির্বাচনমুখী হবার কথা, এখন আমরা নিরাপত্তা নিয়ে কথা বলি, এখন আমরা নিরাপহীনতা নিয়ে কথা বলি, আমরা সহিংসতা নিয়ে কথা বলছি। আসলে কোন পথে রাজনীতি যদি নির্বাচনকে কেন্দ্র করেই বলি? না, শুধু অন্য বিষয় বলতে দরকার না, আমি নির্বাচনের ভিতরেই থাকি এখন। আপনি দেখেন আমাদের কিন্তু এখন নির্বাচনী প্রচারণা থাকার কথা তুঙ্গে, যে সবাই নির্বাচনমুখী। এক, দুই নম্বর, প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টো দিতে থাকবে, আর কোনো কথা নেই, শুধু নিজ নিজ ম্যানিফেস্টো। হয়তো তারেক রহমান সাহেব আসলে ব্রড আকারে দিবেন, কিন্তু ওনার দলের তো প্রত্যেকের বলতে, আমি তো দেখি না আমার এলাকায় যে যাচ্ছে দিচ্ছে, এবং প্রত্যেকে প্রার্থী নিজেরই প্রশ্ন, নির্বাচন হবে তো? আচ্ছা, এই প্রশ্নটা কেন আসবে? একদিকে সরকার যখন বলছে যে কোনো শর্তে নির্বাচন হবে, নির্বাচনকে বাধা দেওয়ার কেউ নাই, ঠিক তখন আমরা উল্টা দিকটা এসে বলতেছি নির্বাচন হবে তো। মানে মানে এই প্রশ্নটা এক নম্বর। দুই নম্বর, হাদিকে যখন গুলি করা হইলো তখন সিইসি বলল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এইগুলো আগেও হয়েছে, অথচ সে পতাকা অর্ধনির্মিত ছিল রাষ্ট্রীয়, তাই ঘটনাটা বিচ্ছিন্ন না? তো এই সিইসি যখন ইম্যাচিউর কথাবার্তা বল, পাশাপাশি সিইসি আবার এটাও বলছেন উনি ব্লেম নিতে রাজি না, এই সম্প্রতি আজকে বোধহয় বলছে। তার মানে কি, উনি নিজেই তো নির্বাচন করতে পারবেন বলে সরে যাওয়ার এভরি পসিবিলিটি একটা সাউন্ড দিয়ে রাখলো বাজারে। পাশাপাশি আপনি যদি দেখেন যে আপনি পুরনো অস্ত্র, যে অস্ত্র লুট হয়েছে, পুলিশের অস্ত্র, এবং যে পরিমাণ অস্ত্র অবৈধ আছে আমরা টের পাই, গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে বলে আমাদের জানা নাই। তার পাশাপাশি সরকার আবার নিরাপত্তা দিতেছে প্রার্থীদেরকে। তার মানে কি, এটা এনশিওর করে যে আপনার প্রশাসনিক অবস্থাটা কি, নিরাপত্তাহীনতায় কি পরিমাণ আছে। তো সব কিছু যদি আপনি মিলান, নির্বাচনের পরিবেশ নাই একদিকে, সেটা যেভাবে এস্টাবলিশড হইতেছে, আবার নির্বাচন ঠেকানো যাবে না এটা বলা হচ্ছে। তবে এর পরেও যদি নির্বাচন হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে এটা জঘন্যতম নির্বাচন হবে, এবং সেটা হবে রক্তাক্ত নির্বাচন। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা টেক ওভার করবেন, টেক ওভার করার পরে টের পাবেন যে তখন হয়তো বলবেন এই ক্ষমতা নেওয়ার আগেই ভালো ছিলাম। জি, মাহবুব কামাল। না, সবচেয়ে বড় বিপদটা কোথায়, আমি ভালো কিছু দেখি না, এটা বলতেছি, অনেকদিন থেকে বলতেছি। সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন? একটা ছোট ঘটনা বলে নেই। এক বিদেশি আসছে বাংলাদেশে, তো দেখে একটা মিটিংয়ে এক বক্তৃতা করতেছে, তো সে তো লাফায় লাফায় চিৎকার করে করে বলতেছে আর কি। তো এই বিদেশি তো এই দৃশ্য কখনো দেখে নাই, কী ব্যাপার, লোকটা এরকম করতেছে কেন? তো পাশের লোকরা জিজ্ঞেস করছে, ভাই হোয়াই ইজ ই সো অ্যাংরি, এই লোকটা এত ক্রুদ্ধ কেন? ইজ ইন এ থ্রেট অফ বিং মার্ডার, তাকে কি কেউ হত্যার হুমকি দিছে নাকি? দেখেন, রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে আর ওই বিদেশি ভাবতেছে তাকে কেউ হত্যার হুমকি দিছে, এই জন্য সে এত ক্ষেপে গেছে। প্রবলেমটা তো ওই জায়গায়। আমাদের দেখেন, মানে হিউম্যান পলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা তো আগে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, এখন মানুষ দূষিত হয়ে যাচ্ছে, মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে, মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে, এবং মানুষের মধ্যে ইনস্যানিটির উপাদান ধীরে ধীরে শক্ত হচ্ছে, উন্মাদনার। তো এই মানুষ নিয়ে, আর সবাইকে বলছি না, মানে সাইটেবল অ্যামাউন্ট অফ সাইজ অফ পপুলেশন, সবাই নিশ্চয়ই নয়, তো 20% লোকের মধ্যে যদি ইনস্যানিটি থাকে, উন্মাদনা থাকে, হ্যাঁ, তাইলে, এবং উন্মাদনা কিন্তু এটা কিন্তু সংক্রামক ব্যাধি, এটা ইনফেকশাস, হ্যাঁ, এবং এপিডেমিক এটা। তো যেহেতু উন্মাদনার একটা চর্চা হচ্ছে, উন্মাদনার একটা চাষ হচ্ছে, হ্যাঁ, তো এগুলি ধীরে 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 মানুষকে পলিউটেড করে ফেলবে, হ্যাঁ, করে ফেলবে, এবং এই বিপদটা এই জায়গায়। তো ফলে আমি একটা শব্দ খুব ব্যবহার করি, অনেকে ভাববে যে আমি এত রিপিট করি কেন। আমি শব্দটা হচ্ছে কমফোর্টেবল ইলিউশন। আমরা যারা কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছি, একটা আরামদায়ক মরিচিকা, হ্যাঁ ভালো কিছু হবে, তারেক রহমান আসতেছে, এইটা সেইটা নির্বাচন, ইট ইজ ইলিউশন। এই ইলিউশন ভঙ্গ হতে বাধ্য, কারণ যেখানে আমরা সবাই চাই, এটা তো সুরের একটা হচ্ছে বাস্তবতা, আর একটা আমি কী চাই। আমি চাই যে সমাজটা ভালো হোক, তার মানে আমি যে বলতেছি যে কমফোর্টেবল, তার মানে কি আমি নেগেটিভ না, আমি চাচ্ছি দেশটা ভালো হোক, কিন্তু ভালো হবে না, ইটস ইলিউশন। এবং আমাদের এন্টায়ার পপুলেশনের একটা বিগ পোর্শন ইনস্যানিটিতে ভুগতেছে, এবং ইনস্যানিটি হচ্ছে ইনফেকশাস, এটা এপিডেমিক, এইটা ছড়াবে, হ্যাঁ, এটাকে কন্ট্রোল করা তারেক রহমানের পক্ষে সম্ভব না।
সুতরাং আমি ভালো কিছু দেখি না, যদি হয় অল দ্য বেস্ট,